দেখো ওই কাকিদের ঘর থেকে নকুনদানার কোটো নিয়ে এসে এই সানসেটের তলায় বসে বসে হনুমানটা দেখো কিভাবে খাচ্ছে। এ আমাদের গেট দে, অনেকগুলো হনুমান দেখেছো কেমন বদমাইশ। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখলা তো সকালবেলা হচ্ছে হনুমানটা কি করলো, কাকিদের বাড়ির থেকে হচ্ছে কি জন্য নকুনদানার কোটো নিয়ে এসে খাচ্ছে। তোমাদের সাথে সকালে কোনো কাজই শেয়ার করিনি। এই যে এখন রেডি হলাম, ছেলেকে হচ্ছে খাওয়ালাম আলু ভাজা করে পান্তা ভাত খাওয়িয়ে। এই যে এখন ছেলেকে স্কুল দেবো, স্কুল দেওয়ার পর আমি একটু বাজারে যাব। এখন হচ্ছে আজকে হচ্ছে আমার বাবার আজকে দিবসী, একটু ফুলের মালা, একটু 5টা মিষ্টি নিয়ে আসবো। ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে ব্যাগ নে। আজকে দেখতে থাকো সারাদিন কি করি না করি, সঙ্গে থাকো, পাশে থেকো। আমার ছেলে হচ্ছে দেখো কচুর শাক আনা হয়েছে কালকে। কালকে ভাই কয়দিন ধরে ভাবছে কচুর শাক খাবো। আমাদের একটা জায়গা আছে, ওই জায়গায় কচুর শাক হয় বুঝেছো। ওইখানে এখন বৃষ্টি হয়েছে না, ওখানে প্রচণ্ড জল জমে, এর জন্য ওখান থেকে আর আনা হলো না। নাহলে আমাদের জমির থেকে কচুর শাক আনা হয়। ওই যে জায়গা আছে না আমাদের। তারপরে হচ্ছে ভাই যে কেটে নিয়ে এসছে একবারে এই কচুর শাক রান্না হবে। আমি আগে বাজার থেকে আসি। এবার ওই ব্যাগটা করে কি এই ব্যাগের মধ্যে শসা কলা, দাঁড়াও নামাই শসা কলা। এই দেখো এক ছড়া কলা আর শসা। ভাইরে ডাক্তার বলেছে কলা খেতে আর শসা খেতে ঘন ঘন, আর আমার ছেলেকেও ডাক্তার বলছে কলা। এখন কলা খাবি না জানি। যাই স্কুল থেকে ঘুরে আসি, তারপরে এসে আমাদের সাথে দেখা হবে। ওকে নামিয়ে বাজারে যাবো সঙ্গে। দেখো বাজার থেকে চলে এসে রান্নাও বসানো হয়ে গেল, জোর কদমে রান্না হচ্ছে এখন। দেখো বন্ধুরা ডিম সিদ্ধ হচ্ছে, একটা ডিম, ওখানে লোটে মাছ, ভোলা মাছ, এখানে হচ্ছে কি মাছ এটা, রিঠা মাছ, পেঁয়াজ আদা রসুন ভেন্ডি সিদ্ধ আলু সব কাটাকুটি হয়ে গেছে। সকালবেলার আলু ভাজা ভাত হয়ে গেছে। এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করি, তারপরে সকালবেলার খাওয়া হয়নি কারো। ভাই এখানে রসুন চুলে দিচ্ছে, তাড়াতাড়ি করে নি। দেখো আজকে আবার লোটে মাছ করলাম। এই লোটে মাছগুলো ভালো, কালকের লোটে মাছগুলো ভালো ছিল না। আর ডাল তো আমার রোজ করতে হয়। বাদা ধরা কার এই যে রিঠা মাছটা করবো। আবার বন্ধুরা ক্যামেরা অনেকক্ষণ পর অন করলাম, সব রান্না কমপ্লিট। এ দেখো কচু শাক সেদ্ধ করে রেখেছি, যে কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এটা যাবে কচুর শাকে পেঁয়াজ আর রসুন। আর এখানে তো দেখলা লোটে মাছ, আর এই যে ডাল, আর এই যে এটা হচ্ছে রিঠা মাছটা। আর ওইখানে ওই দেখো অতগুলো বাসন মেজে রেখে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেবো, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। এই ওর কালো জিরে শুকনো লঙ্কা, এগুলোর এখন ভালো করে ভেজে নিই। তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে ভাজবো, ভাজার পরে তারপরে কচুর শাকটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা কচুর শাক হয়ে গেছে। এখন কচুর শাকটা নামাবো, চিনি দিলাম, একটু হোক তারপরে নামাবো। অনেক টাইম লাগে কচুর শাক হতে। ইলিশ মাছের মাথা থাকলে ভালো হতো, কালকে ইলিশ মাছের মাথা দিয়ে করলাম চাল কুমড়ো, আর আজকে এমনি করলাম কচুর শাক। না পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি, নামিয়ে নি। হ্যাঁ আর এই যে এখানে সব টিফিনে ভাত বাড়া হয়ে গেছে, মাকে পাঠাবো। বন্ধুরা এই দেখো কচুর শাক নামিয়ে নিয়েছি, এদিকে ধোঁয়াও উঠছে দেখেছো। আর পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো সব কাজটা সেরে যে পুজো দিতে বসে গেছি। অ্যাকচুয়ালি ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে, এখন ভোগ প্রসাদ দেবো বলে তাই শসা কাটছি। শসা নকুনদানা দেবো, তারপরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বাবার সামনে গুছিয়ে দেবো। আর আজকে না একটু ফুল পাইনি, দেখো আমার ঠাকুর সিংহাসন ফাঁকায়,
দুই একটা গাঁদা ফুল ছিল, ওই দিয়ে পুজো দিয়েছি। তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে বাবার এখানে দিয়েছি চেয়ারের মধ্যে। প্রতি বছর এরকম করে দিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফুলের মালা, 5টা মিষ্টি, জল, ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে দিই। এইটুকুনি করি বাবার জন্য, আর তো কিছু করতে পারলাম না। আর খুব খারাপ লাগে কি বলতো, বাবা আমার বিয়ের 6 মাস পরে বাবা চলে গেছে। বাবার শরীরটা খারাপ ছিল, ওর জন্যই আমার বিয়েটারও তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে। আর কি বলবো, তোমাদের কিছু বলার নেই। যাই ঘরে। বন্ধুরা শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যেবেলা আজকে ফুচকা খাওয়া হচ্ছে। খাচ্ছে কেমন করে দেখো। এ টক জলটা কই গেল? টক জল আনতে যেয়ে টক জলটা পড়ে গেছে। সাইকেলের ঝাঁকুনিতে টক জলটা পড়ে গেছে রাস্তায়। মালের ব্যাগের ওপরে রেখেছি আর ঝাঁকুনিতে টক জল পড়ে গেছে। দোকান থেকে দুধ নিয়ে আসলাম, বিস্কুট নিয়ে আসলাম। এই লাড্ডুগুলো দেখেছো? সাইজ দেখো লাড্ডুগুলো। সাদা লাড্ডু নিয়ে আসলাম, এখন চা করবো। তুই একা খাবি ফুচকা? খাও। আচ্ছা ফুচকা খেয়ে নি। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন বসাচ্ছি চা। বুঝেছো? ফুচকা আমি একটা খেলাম, ছেলেই খেলো। 10 টাকা মতন ফুচকা খেয়ে গেছে। ও তো এমনি টক জল খাওয়া বারণ, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। আমরা চা করে চা খাবো। যে মেশিনের আওয়াজ কি শুনতে পাচ্ছ তোমরা? হচ্ছে এদিকে মাল কাটা শুরু হয়ে গেছে, আমারও প্যাকেট করতে হবে। আমিও বসবো মেশিনে। আবার তোমাদের সাথে পরে দেখা যাচ্ছে। চাটা বসিয়ে নি। হ্যাঁ, ও ছেলেকে পড়ে আসলো, ছেলেকে পড়ার থেকে নিয়ে আসলাম। তারপরে ও এখন বলছে আবার পড়তে বসতে হবে, কেন কালকে দিদিমণিরা পড়া দিতে হবে। চা করি না বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর ভিডিওটা চালু করলাম। এখন ঘরে কাজ হচ্ছিল, তোমাদের ভাই আজকে 10টা বাজে, 10টার মধ্যে উঠে পড়েছে কাজের থেকে। এখন বিছানাটা ঝেড়ে বালিশগুলো কাটবো, আর ওখানে মাল রয়েছে, মেশিন রয়েছে, ওগুলো সব পরিষ্কার করবো। এখন বেজে গেছে 10টা। বিছানাটা ঝাড়লাম ভালো করে, ঝেড়ে তারপরে নিচটা ঝাড় দেবো। পায়ে পায়ে উঠে চুলগুলো। মেশিনের তার খুলবো, আমার মেশিনের তার খুলবো। এই যে লাইটটা খুলবো। আর এই যে বিছানা ঝাড়া কমপ্লিট, পরে বালিশ পাতবো। আর অলর ধরাবো, মশারি টানায় না। এগুলো সব এখন গুছাবো, এতগুলো কাজ করতে হবে। তারগুলো গুছাই, তারপরে ঘরটা ঝাড় দেবো। আজকে আর কাজ করেনি, বাঁচা গেছে, নাহলে 11:30 অবধি কাজ করে, জানো না। আজকে তাড়াতাড়ি উঠে গেছে, আজকে ভাল লাগছে না। শরীরটা কাপড়টা একটু ভেতরে ঢুকিয়ে দিই। আরে এইটুকুনি ঘরের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়। চেঁচাচ্ছে, বুঝেছো? ঘরগুলো এখন ঝাড় দেবো। আর মা রাত্রেবেলা ভাত করে নিয়েছে, এখন আমার রাত্রেবেলা আরও ভাত করতে হয়নি। মাই খেতে দিয়ে দিচ্ছে সবাইকে। আমরা এখন খাবো না, কেবল তো বাজে 10টা, 10:30, 11:15 বাজে, তারপর ভাত খাবো। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে আমি মেশিনে কাজ করবো। মেশিনের তারটা খুললাম ঝাড় দেওয়ার জন্য। মেশিনগুলো এখানে থাক, ঝাঁটা নিয়ে এসি ওই ঘর থেকে। বন্ধুরা দেখো সব কাজ কমপ্লিট করে বিছনা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখন আমরা সবাই খেতে বসেছি। যে সকালবেলার রিটা মাছ, লোটে মাছ, কচুর শাক একই খাবার। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি। দেখো পুরো অন্ধকার। বন্ধুরা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? দেখেছো ঘরটা পুরো অন্ধকার। বলেছিলাম খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করবো, কিন্তু ভুলে গেছিলাম। এখন আমরা সবাই শুয়ে পড়েছি। আজকের মতো পর্যন্তই।